যাইতেও খালি আইতেও খালি নাম কয়ে থাকে লোয়া খালি 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 আসলে খালি আগে আমরা উনি আইতাম যে পাপন স্যারে কইতা যে নেক্সট নেক্সট খালে সুজন তাই নো দেখি কইছেন যে নেক্সট মানে একমাত্র দেখা যায় হাসান মাহমুদ। হ্যাঁ, একটা প্লেয়ারতে কিন্তু আসলে খেলা চলে না। সেক্ষেত্রে আপনাকে ব্যাটিংয়ে থাকতে হবে, মিডল অর্ডার আছে, টপ অর্ডার আছে, বোলিং আছে, ফিল্ডিং আছে, এবং যারা এই টিমগুলা ম্যানেজমেন্ট করে তাদের স্ট্রাঙ্গল থাকতে হবে, তাদের দৃঢ় মনোবল থাকতে হবে, তাহলে সে একটা ম্যাচে উইন করা যায়। সেক্ষেত্রে নোয়াখালীর মধ্যে কিচ্ছু নেই আসলে। যারা ওই যাইতেও খালি আইতেও খালি নাম কয়ে থাকে লোয়া খালি 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 আসলে খালি, এদের মধ্যে পুস্তাই নাই। এরা এক্সামিশন হাইরা এমন লজ্জায় ফেলছে আসলে লোয়া খেলার নামটা শুনতে আর মন চায় না। সিলেটে হারার একমাত্র কারণ হলো যে মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে যেভাবে পারফরমেন্স করছিল, কিন্তু আসলে এই ক্ষেত্রে সিলেটের যে দায়িত্ব নেওয়ার পর থেকে আমার মনে হচ্ছে না, সে কেমন যেন একটা হারা হয়ে গেছে। তার মধ্যে ওই মনোবলটা, দৃঢ়তাটা, তারপরে ওই একাত্মতা বোধটা বা নিজেকে একটা ভাব অন্য জায়গায় নিয়ে যায়। যেমন তাকে যদি ওপেনে যায় ব্যাটিং করে, আবার দেখা যায় এলোমেলো ব্যাটিং সিস্টেমটা সাহায্য করে, তাহলে এইভাবে যদি সে নিজের পাতাটাও দেখায়, দলের মানে মুভমেন্টটা না বোঝে, তাহলে তো সেখানে আসলে জয় আশা করা যায় না। ভাই আমার জীবনে ভাই বুঝছনি ইজাত খেলা ভাই আমার ফেকেটো টাকা খরচ কইরা ভাই নোয়াখালীর খেলা দেখা বাপ লাগিলা ভাই, কিন্তু আইছিলাম আজকে মানে ও গার্লফ্রেন্ডের কথা একটা মনে ভাই, ওটাও কষ্ট। গার্লফ্রেন্ডও হারাইছি, আজকে নোয়াখালীও হারাইছি। 5 বার হেরে গেল, এটা বিষয়টা খুবই দুঃখজনক। 6 বার হবে, যেহেতু এইভাবে এটা বিষয়টা খুবই দুঃখজনক। 6 বার হেরে গেল, তো আমাদের কাবিলা ভাই কী করবে আল্লাহ জানি না। কাবিলা বাস মনে হচ্ছিল না কাবিলা ভাই টিমটা জিততে পারেন। কাবিলা আর রুকিয়ার মিল হবে না, যেভাবে দেখতেছি হারতেছে মিল হবে না। ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন আরও হার্ড হতে হবে, এবং যেগুলা যারা ব্যাটসম্যান আছে অনেক ভালো ব্যাটসম্যানকে তারা বসায় রাখছে, তাদেরকে উঠাইতে হবে এই জায়গাতে। সময় সরকার বেটি মোটামুটি ভালো হয়েছে। আমি চাই যে আরও সামনে দিয়া ম্যাচ আছে, তাদের ভালো পারফরমেন্স করার দরকার। নোয়াখালীর কাবিলা বাইটারে কাজও লাগছে, কাবিলা বাইটারে। আর খেলাটা যেহেতু হেরে যাচ্ছে, এটা বিষয়টা খুবই দুঃখজনক বিষয়টা। নোয়াখালীর মেনলি হচ্ছে আপনার ধরেন যে একটা টিম কম্বিনেশনটা দরকার, ওই কম্বিনেশনটা নেই। ধরুন আপনার আমাদের ফরেনার প্লেয়ারগুলো দেখেন, ফরেনার প্লেয়ারগুলো হচ্ছে কোয়ালিটিফুল না। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের ম্যানেজমেন্টটা ওইভাবে ঘোচানো না। আর হচ্ছে আমাদের যদি কোচ সিলেকশন, তারপর দেন হচ্ছে আপনার প্লেয়ার সিলেকশন, এগুলো যদি ভালো হতো, তাহলে আমরা মনে করি আমরা আরও বেটার রেজাল্ট করতাম। তবুও আমাদের বোলিং কোয়ালিটিটা অনেক উইক। বোলিং লাইনটা যদি আমাদের ভালো হতো, তাহলে আমরা আশা করি ভালো রেজাল্ট পেতাম। সৌম্য সরকারের ব্যাটিংটা প্রথমত ওনাকে একটু নার্ভাস লাগছে, কিন্তু উনি অনেক দিন পর হঠাৎ করে মাঠে ফিরছেন। প্রথম 2 ম্যাচ একটু খারাপ করছেন, তাই এই কারণে ওনার হয়তো একটু ইনফর্ম ছিলেন না, আউটফর্ম ছিলেন। তো এই কারণে ওনার প্রথমত একটু নার্ভাস ছিলেন। নার্ভাসের পর হচ্ছে উনি প্রথম যখন আস্তে আস্তে ছন্দটা পাইছে, দেন উনি খুব ভালো খেলছেন। যখন আরও ভালো খেলার সুযোগটা চলে আসছে, তখন উনি আউট হয়ে গেছেন, ব্যাড লাক। কিন্তু নেক্সট ম্যাচ আরও ভালো খেলবেন। আমাদের মিরাজ ভাইয়ের উপর বসে আছে এবং বাকি যে টিম প্লেয়ার আছে সবার প্রতি আমাদের বিশ্বাস আছে, ইনশাল্লাহ এবার কিছু এটা হবে আমাদের সিলেটে। যে ওই জীব আমাদের দামানো আইসেন, আমরা সিলেট খেলা দেখাত, আমরা দামানদর খেলা দেখাত আইসি বিষয় নেই। মুশফিক ভাইয়ের খেলা দেখবার লাগাইছি, কারণ ছোটো থেকে ভাই মুশফিক ভাই ফলো করি আইতাম। ইভেন আমার টিমের জার্সি 15 নম্বর জার্সি, মানে মুশফিক ভাই জার্সি, মানে মুশফিক ভাইয়ের আমি টোটালি ফলো করে আইছি। বাট খেলা দেখে ভালো লাগছে ভাই। মুশফিক ভাই আজকে 22 বলে 19 রান করছে, বাট চেষ্টা করছে কিন্তু হইছে না। তারপরে ভালো লাগছে ওয়াসিম, তার খেলাও ভালো লাগছে, প্রায় 59-60 এইরকম করছে। কিন্তু ভাই হতাশ হয়েছি, নোয়াখালী লাগে, কষ্ট লাগে। কারণ নোয়াখালী এবার আশা আসলো যে নোয়াখালী কিছু একটা করবো, যেহেতু নতুন টিম লিয়ে আইছে। আর তারা মোটামুটি বিদেশি প্লেয়ার ভাই ভালোও আনিছিল, কিন্তু এই যে কুশাল মেন্ডিস বা চার্লস, তারা তো আইসে না, যার কারণে নোয়াখালী একদম মানে প্যাকেট হয়ে গেছে। গতকাল এর আগের দিন দেখছি মনে হয় সুজন তাই না কইছেন যে টিম যেহেতু 5 বছরের আছে, এই বছর না হোক, সামনে বছর ইনশাল্লাহ হইব। 5 বছরের ভিতরে 2 বার বলে চ্যাম্পিয়ন হইব নোয়াখালী, তাই না কইছেন অলরেডি। তো আমাদের সবসময় টার্গেট থাকে ভাই নেক্সট নেক্সট। আগে আমরা উনি আইতাম যে পাপন স্যারে কইতা যে নেক্সট নেক্সট, ওখান থেকে খালেদ সুজন তাই নো দেখি কইছেন যে নেক্সট, মানে আগামী 5 বছরের ভিতরে 2 বার বিপিএল নিবও, তাই কনফার্ম করে দিলেই নোয়াখালী।